আল্লাহ নবী কান্না আবু বকর হুজুর সহ্য করতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আর কাঁদবেন না, আপনার কান্না আমি আবু বকর সহ্য করতে পারি না। আপনি অনেক কান্নাকাটি করেছেন, অনেক রোনাজারি করেছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নিঃসন্দেহে আপনার কান্না আল্লাহ পাক শুনেছেন, আপনার কান্না আল্লাহ পাক দেখেছেন। নিঃসন্দেহে আল্লাহ পাক আপনাকে বিজয় দান করবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার কলিজা কানা ফেটে যায়, আপনার কান্না আমি আবু বকর সহ্য করতে পারি না। হুজুর আপনি অনেক কান্নাকাটি করেছেন, আপনি কান্না বন্ধ করুন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী যদি কাঁদে কারণ কষ্ট না হলো স্বয়ং আমার আল্লাহ কষ্ট হয়। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকেন, আমার ফেরেশতা জিবরাইল আমার হাবিবের কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। আমার হাবিব বদরের ময়দানে সিজদায় পড়ে জজ্জর জজ্জর করে কাঁদেন। আমার হাবিবের কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। ও আমার ফেরেশতা জিবরাইল, আমার হাবিব যখন কাঁদে আমি আল্লাহ পাক সইতে পারি না, চলে যাও আমার হাবিবকে গিয়ে সুসংবাদ জানিয়ে দাও। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবের চোখের পানিকে কবুল করে নিয়ে এই বদরের ময়দানে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবের হাতে আমি আল্লাহ বিজয়ী পতাকা দান করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বদরের ময়দানে শেখ হাজি আল্লাহ নবী দরবারে চলে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন, হুজুর আপনি সিজদা থেকে মাথা ওঠান। হুজুর আপনি অনেক কান্নাকাটি করেছেন, আপনার কান্না আল্লাহ পাক সহ্য করতে পারে না। আমি জিবরাইল আমাকে পাঠিয়ে দিয়েছেন, হুজুর আপনি সুসংবাদ গ্রহণ করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তিত হবেন না, আপনি টেনশন নেবেন না। এই বদরের যুদ্ধে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হাতে বিজয়ী পতাকা দান করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তিত হবেন না, কষ্ট নেবেন না। হাবিব বদরের ময়দানে বদরের প্রান্তরে স্বয়ং আল্লাহ পাক আপনার হাতে বিজয়ী পতাকা দান করবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, ঠিক আছে, আপনি চিন্তিত হবেন না, আপনি টেনশন নেবেন না। আল্লাহ পাক জানিয়েছে বদরের ময়দানে এই যুদ্ধে বিজয়ী পতাকা আপনার হাতে আল্লাহ উঠিয়ে দেবেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বড় খুশি হলেন, কারণ ওর বদরের ময়দানে যদি বদরের যুদ্ধে ইসলামের প্রথম যুদ্ধে যদি পরাজয় হয়ে যায়, ইসলাম ওখানেই মিটে যাবে। প্যারে হাজিরিন, এই বদরের যুদ্ধে শুধু আল্লাহ রাসূলের সাহাবারা যুদ্ধ করেননি, আল্লাহ পাক আবু জেহেলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, মোকাবেলা করার জন্য আল্লাহ পাক বদরের ময়দানে হাজার হাজার ফেরেশতা পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার ফেরেশতা আল্লাহ পাক বদরের ময়দানে আবু জেহেলের সঙ্গে মোকাবেলা করার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। ইসলামটা এমনি এমনি আসেনি। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা তো সহজে পেয়ে গেছি বলে আমাদের কাছে গুরুত্ব কম। কত জিহাদ, যুদ্ধ, মারপিট, রক্তপাত, আল্লাহ রাসূলের কত রক্ত ঝরাতে হয়েছে, মার খেতে হয়েছে,
সাহাবায়ে কেরামদের রক্ত ঝরেছে, সাহাবায়ে কেরামরা মার খেয়েছে, তারপরে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম এখনো জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ জিন্দা রেখে দেবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। সেই ইসলামের কোনো গুরুত্ব নেই, ইসলামের মুসলমানদের কাছে কোনো গুরুত্ব নেই। নবীর প্রতি কি ভালোবাসা, কি মহব্বত, ইসলামের প্রতি কি মহব্বত ভালোবাসা। প্রথমেই বললাম না, যদি আপনি জিজ্ঞাসা করেন কোন বেনামাজিকে নবীকে ভালোবাসো, বলে হ্যাঁ ভালোবাসি। মদখোরকে জিজ্ঞাসা করেন নবীকে ভালোবাসো, বলবে হ্যাঁ আমি নবীকে ভালোবাসি। গাঁজাখোর, তেড়েলখোর, জুয়াখোর, হারামখোর, জোচ্চোর, চিঠিংবাজ, আলঠালা, দোঠঠালা, গান বাজনা করে যারা হৈ হৈ করে নাচ গান করছে, মুসলমান, এদেরকে জিজ্ঞাসা করবেন নবীকে ভালোবাসো, বলবে হ্যাঁ নবীকে ভালোবাসো। অন্তরে নবীর ভালোবাসা। এদের কাজ কারবার ইহুদি আর নাসারাদের মতো, অনুসরণ করে ইহুদি আর নাসারাদের মতো, पैरवी करे ইহুদি নাসারাদের মতো, নবীর আদর্শে আদর্শিত নয়। ঘরে ঘরে দেখে, ঘরে ঘরে দেখে আল্লাহর নবীর আদর্শে আদর্শিত কটা মানুষ? ১৫০০ বছর ধরে ওয়াজ হচ্ছে। আল্লাহ রাসূল চলে গেলেন ক বছর? ১৫০০ বছর। এত ওয়াজ নসিহত, তারপরেও বেনামাজি আছে না নেই? আমাদের ভালোবাসা আর সাহাবাদের ভালোবাসা এক? জোরে বলে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আমার ভাইজানেরা, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার মসজিদে নববী শরীফে আযান দিতে, বেলাল হুজুরের আযানের আওয়াজ আল্লাহ পাকে আরশ মহল্লাতে পৌঁছে যেত। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ রাসূল জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছিলেন। নবী আমার জান্নাতের ভিতরে ঘুরঘুরি করে, জান্নাত পরিদর্শন করে, কার পায়ে যার আওয়াজ যেন আল্লাহ নবীর কানেতে ভেসে আসে। আল্লাহ নবী আমার ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, ও আমার ভাই জিবরাইল, এখানে আপনি আর আমি ছাড়া তো কেউ নাই, এটা কার পায়ের আওয়াজ? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা অন্য কারোর পায়ের আওয়াজ নয়, এই আওয়াজটা হলো আপনার বেলাল, হাবশী বেলালের পায়ের আওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা ভাইজানেরা, আল্লাহ নবী বেলালকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা বেলাল, কি ইবাদত করো বাবা, কি আমল করো বাবা? আমি রাসূলুল্লাহ জান্নাত পরিদর্শন করছিলাম, তোমার পায়ের আওয়াজ পেয়েছি বাবা। বেলাল হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তেমন কোন ইবাদত বন্দেগী করতে পারি না, তবে আমি বেলাল যখন আমার ওযু নষ্ট হয়ে যায়, ওযু করে নি, 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নি। জোরে বলুন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারী দিগকে ভালোবাসে, আল্লাহ পাক পবিত্র অর্জনকারী দিগকে আল্লাহ ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহান। এই বেলাল যখন ইসলাম গ্রহণ করেছিল, বেলাল ছিলেন উমাইয়ার দাস। বেলাল ছিলেন উমাইয়ার কি দাস, দাসী ছিলেন। বেলাল হুজুর ইসলাম গ্রহণ করার পরে চাকর হলে কি হয়? উমাইয়ার অত্যাচার জুলুম সহ্য শুরু হয়ে গেল। অনেক লম্বা ইতিহাস, দুই একটি কথা বোঝানোর জন্য বলছি। সাহাবারা কত কষ্ট করেছে ইসলামের জন্য, কলেমা পড়ার জন্য, নবীকে নবী বলে মানার জন্য, আল্লাহকে আল্লাহ বলে মানার জন্য তাদের উপরে কেমন জুলুম আর অত্যাচার হয়েছিল। বেলাল হুজুরকে উমাইয়ার অত্যাচার জুলুম শুরু হয়ে গেল। কিতাবের ভিতরে লেখা, উমাইয়া বেলাল হুজুরকে মার শুরু করে দিল। ও
জানেরা আল্লাহ নবী সাহাবী হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওর পায়ে দড়ি বেঁধে উমাইয়া কুচি কুচি বাচ্চাদের কাছে মাসুম বাচ্চাদের কাছে দড়ি দিয়ে দিন ওই বাচ্চারা বেলালকে টেনে টেনে মক্কার অলিতে গলিতে ঘোরাতে লাগলেন বেলাল হুজুরের চামড়া ছিঁড়ে যায় শরীর ক্ষত বিক্ষত হয়ে যায় শরীর দিয়ে রক্ত ঝরে আর বেলাল হুজুর বারবার আহাদ 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 আল্লাহ 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 জবান থেকে বলেন ও আমার ভাইজানেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর দিয়ে খুন গড়িয়ে যায় রক্ত গড়িয়ে যায় চামড়াগুলো ছিঁড়ে যায় ক্ষত বিক্ষত হয়ে যায় উমাইয়া বলেছিলেন বেলাল ও বাবা বেলাল যদি মুহাম্মদকে ভুলে যাও মুহাম্মাদের আল্লাহকে ভুলে যাও এই মুহূর্তেই তোমাকে ছেড়ে দেওয়া হবে আর তোমার উপরে অত্যাচার আর জুলুম করা হবে না ও আমার ভাইজানেরা নবী পাকের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়াকে বলেছিলেন এ উমাইয়া শুনে রাখ আমি বেলাল আমার ধরে যতক্ষণ জান থাকবে নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে আমি বেলাল আমার জবান থেকে আল্লাহ আল্লাহ কথাটা বন্ধ করতে পারবে না আমি বেলাল আমার ধরে যতক্ষণ জান থাকবে নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে আল্লাহ নবীর মোহাব্বত আল্লাহর হাবিবের ভালোবাসা বিন্দু পরিমাণ কমাতে পারবে না জোরে বলুন আরো জোরে বলেন সুবহানাল্লাহ কোন বেলাল ও আমার ভাইজানেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে উমাইয়া চাবুক দিয়ে মারতে শুরু করেছে উমাইয়া বেলাল হুজুরকে চাবুক দিয়ে মারে চাবুকের মারের আঘাতে বেলাল হুজুরের চামড়াগুলো ছিঁড়ে যায় শরীর দিয়ে দাদ্দার 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 করে খুন গড়িয়ে যায় বেলাল হুজুর আল্লাহ 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 বলতে থাকে ও আমার ভাইজানেরা তাম পৃথিবীর জমিনে যত উম্মাত উম্মতি আছে সকল আর আল্লাহ বলা যদি এক পাল্লায় রাখা হয় বেলাল হুজুরের একবার আল্লাহ বলা যদি অপর পাল্লায় রাখা হয় বেলাল হুজুরের আল্লাহ বলার পাল্লা আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ বেলাল হুজুরকে উমাইয়া চাবুক দিয়ে মারছে চামড়া ছিঁড়ে যাচ্ছে ক্ষত বিক্ষত রক্তপাত হচ্ছে রক্ত গড়িয়ে যাচ্ছে বেলাল হুজুর যে আল্লাহ আল্লাহ বলছে ওই আল্লাহ বলা যদি একবার আল্লাহ বলা এক পাল্লায় রাখা হয় तमाम পৃথিবীর জমিনে যত মুসলমান আছে সবার আল্লাহ বলা যদি অপর পাল্লায় রাখা হয় বেলাল হুজুরের একবার আল্লাহ বলার পাল্লা আল্লাহর দরবারে ভারী হবে বলুন না জোরে হবে না সুবহান নারে তাকবীর মাশাআল্লাহ সাহাবীদের ঈমান কেমন ছিল সাহাবীদের ঈমান কেমন ছিল এত মারার পরেও বেলাল হুজুর কলেমা ছেড়েছিল না মরে যাব মারা যাব তারপর নবীর কলমা ছাড়বো না বলুন না জোরে সুবহানাল্লাহ এখনকার মুসলমানেরা বলছে নবীকে জান দিয়ে ভালোবাসি নবীকে জাহানের থেকে ভালোবাসি নামাজ পড়ো না নবীকে জাহানের থেকে ভালোবাসি কিন্তু তাদের কাজ কারবার তাদের কালচার সব ইহুদি আর নাসারাদের মতো সাহাবীদের মতো নয় জওয়ানেরা যুবকেরা নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ নবী সামি হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়েছে আবু জেহেল আবু লাহাব উদবা সাইবা সবাই জেনে গিয়েছে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ার কারণে আম্মার হুজুরের উপরে অত্যাচার জুলুম শুরু হয়ে গেল ও ছেলেরা জওয়ানেরা যুবকেরা সাহাবাদের মুখাপেক্ষি
তো দেখে ইসলামের প্রতি কেমন মহাব্বত ছিল, নবীর প্রতি কেমন প্রেম ছিল, কোরআনের প্রতি কেমন ভালোবাসা ছিল, আল্লাহকে কতটা তারা ভয় করত। আবু জেহেল লোক লস্কর নিয়ে আম্মার হুজুরকে মারতে শুরু করেছে। আয় আম্মার, তোকে মার বন্ধ করে দেওয়া হবে। তুই যদি একবার মুহাম্মাদের কষ্ট হোক, এই মারটা যদি তোকে না মেরে তোর নবী মুহাম্মাদকে মারা হতো, ভালো হতো যদি একবার এই কথাটা বলতে পারি, তোকে আমরা ছেড়ে দেব। আমরা তোকে যে মার মারছি, যদি এই মারটা যদি তোকে না মেরে তোর নবী মুহাম্মাদকে মারা হতো, ভালো হতো, এতটুকু কথা যদি বলতে পারি, তোকে ছেড়ে দেব। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা এদের সম্মুখে, মক্কার বড় বড় লিডারদের সম্মুখে কি জবাব দিয়েছিলেন? এই আবু জেহেল, বিশ্ব নবীর মারা তো দূরের কথা, আল্লাহর হাবিবের পায়ে একটা কাঁটা ফুটবে। আমি আম্মা যদি আমাকে মারতে 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 মেরে ফেলা হয়, তারপরেও নবীর পায়ে একটা কাঁটা ফুটবে, এটা আমি আম্মা চাই না। জোরে বলো। আবু জেহেল, আমি আম্মা, আমার শরীরে যত লোম আছে, আমার শরীরে যত পশম আছে, একটা একটা পশম যদি আম্মার হতো, আমি আম্মার সমস্ত আম্মারকে আমি আম্মার আল্লাহর হাবিবের কদমে বিলিয়ে দিতাম। জোরে বলো, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের ভালোবাসা কেমন ছিল, তারা কেমন ইসলাম গ্রহণ করেছিল, নবীকে কেমন মেনেছিল, তারা মানার মতো তারা মেনেছিল। বলুন না জোরে সুবহানাল্লাহ। মানার মতো মেনেছিল। ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান সুমাইয়া, এই সুমাইয়াকে আবু জেহেল, আবু লাহাব লোক লস্কর নিয়ে তার লজ্জা স্থানে তীর নিক্ষেপ করে মেরেছিল। সুমাইয়াকে বলা হয়েছিল, সুমাইয়া, তুমি যদি মুহাম্মাদকে ছেড়ে দাও, মুহাম্মাদের কলেমাকে ছেড়ে দাও, জনমের মতো ছেড়ে দেওয়া হবে, জনমের মতো তোমাকে রেহাই দেওয়া হবে। ও বাবা বেইনেরা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, না না, এই আবু জেহেল, আমার ধরে যতক্ষণ জান থাকবে, নিঃশ্বাস যতক্ষণ জারিয়ে থাকবে, আমি সুমাইয়া আমার জবান থেকে বিশ্ব নবীর কালেমা ছাড়বো না। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মারকেও মারলো, মাকে মারলো, আম্মার হুজুরকে মারলো, তার আব্বাকেও শহীদ করে দিল। প্যারে হাজিরিন, সাহাবায়ে কেরামরা এমন তারা জান কুরবান করেছে বটে, কিন্তু কাফের বেঈমান বেদিনদের কাছে তারা মাথা নত করেনি। তারা কাপুরুষ নয়, বেঈমান বেদিনদের কাছে, কুফফারদের কাছে, কুরাইশদের কাছে মাথা নত করেনি। আপনি কি ভাবছেন? হই হই করছেন, গান বাজনা ঢোল তাবলা সব বাজাচ্ছে, কিন্তু তারা নবীর উম্মত বলে দাবি করে। নবীর আদরের উম্মত হয়ে কিভাবে তারা পারে ইহুদি নাসারাদের মতো তারা দেশ হাঙ্গামা কিভাবে করতে পারে? সব ঘরে ঘরে বেনামাজি, এত মিলাদ হচ্ছে, তারপরেও নামাজি বাড়ছে না কমছে? যদি বলে নামাজের সংখ্যা কোথায়? মসজিদ সব গিয়ে দেখেন ফাঁকা। প্যারে হাজিরিন, জওয়ানেরা, যুবকেরা, ও
আমার ভাইজানেরা, নবী আমার খাতুনে জান্নাত হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আগে আল্লাহ নবী মাঝে মাঝে বলতেন, ও আমার বেটি ফাতেমা, নবীর মেয়ে বলে কবরে তুমি ছাড় পাবে না, নবীর মেয়ে বলে হাসরের মাঠে নবীর মেয়ে বলে তোমার বিচার হবে না। ও আমার কলিজার টুকরি ফাতেমা, নামাজ কালাম তসবিহ তাহলিদে জিকির আজগারে ইবাদত বندگিতে জানো কমতি রেখো না। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। ও আমার বেটি ফাতেমা, কাল কিয়ামতের দিনে ময়দানে মাশরে নবীর মেয়ে বলে তোমার বিচার আলাদা হবে না, তোমার বিচার স্পেশাল হবে না মা। কাল কিয়ামতের দিনে ময়দানে মাশরে সবার যেমন বিচার হবে তোমারও বিচার হবে। আমার ফাতেমা, আমল ইবাদত যদি ভালো থাকে কবর তোমাকে ছেড়ে দেবে, আমল ইবাদত যদি ভালো না হয় কবর কাউকে ছেড়ে দেবে না। ছাড়বে? নবী হয়ে মেয়েকে সাবধান করছে, কথা বললেন? কবরে যেতে হবে কি হবে না? মরতে হবে না? ও আমার ভাইজানেরা, যে ফাতেমা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছিলেন আল ফাতিমাতু সাইয়্যিদা নিসাই আহলিল জান্নাহ, আল্লাহ রাসূল বলেছিলেন আমার কলিজার টুকরি ফাতেমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে ময়দানে মাশরে সমস্ত নারীদের সরদারিনী করে উঠাবে। জোরে বলুন, আর জোরে বলুন সুবহান। যত নারী জান্নাতে যাবে ফাতেমাকে আল্লাহ পাক সমস্ত নারীদের জান্নাতের সরদারিনী করে দেবে। জোরে বলুন। সেই ফাতেমা, যে ফাতেমাকে আল্লাহ নবী উপদেশ দিচ্ছেন মা কোনদিন নামাজ কাজা করবে না, যে ফাতেমা নবীর কন্যা হয়ে নবীর মেয়ে হয়ে যে ফাতেমার কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের ফাতেমা, আমাদের ঘরের ফাতেমা মনে করছেন নাকি? এই ফাতেমা আলাদা। নবী যেমন নবীর কন্যা তেমন, নবীর কন্যা যেমন আল্লাহ রাসূলের কলিজার টুকরা হাসান হোসেন তেমন জামাইও তেমন বটে। বলুন না জোরে সুবহানাল্লাহ। নাকি গো? নবী যেমন জামাই তেমন মেয়ে তেমন নাতি হাসান হোসেনও তেমন। বলুন না জোরে সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কবরের কথা কত চিন্তা করেছিলেন, কত ভয় করেছিলেন কবরে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে একদিন খাতুনে জান্নাত হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী আমার ফাতেমা সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করেন, ও আমার কলিজার টুকরি ফাতেমা, আমার বাড়িতে এসেছো মা? আমার জামাই আলীকে বলে এসেছো নাকি? ফাতেমা, আমার বাড়িতে এসেছো বটে, ঠিক আছে, আমার জামাই আলীকে বলে এসেছো তো? আলীর কাছে অনুমতি নিয়েছো? না আব্বাজান, বলা হয়নি। আল্লাহ রাসূল রেগে আগুন হয়ে গেল, আল্লাহ হাবিবের চেহারা মুবারক লাল হয়ে গেল। ও আমার বেটি ফাতেমা, কি কথা শোনালে মা? আমার আলীকে কেন বলে আসনি? আমার জামাতা শেরে খোদা আলীর মুর্তজাকে না বলে আমি রাসূলুল্লাহ আমার বাড়িতে কেন আসলে মা? আমার আলী যদি বাড়িয়েছে ফাতেমা 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 করে না ভাই। ও ফাতেমা, আলীকে আমি কি জবাব দেব? কাল কিয়ামতের দিনে আল্লাহ পাকের সম্মুখে তুমি কি জবাব দেবে?
কি জবাব দেবে? যাও আগে আলীর কাছে গিয়ে মাপ চাও। আলী যদি মাপ করে, তুমি যে না বলে এসেছো, তাহলে আমি রাসূলুল্লাহ তোমাকে মাপ করব, নাচে আমি নবী মাপ করব। আল্লাহ নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরত ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে 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 বাড়ির দিকে রওনা দিয়েছে। আল্লাহ নবী ফাতেমার পিছনে পিছনে যেতে লেগেছে। ও বাবা ভাইজানেরা, হযরত ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ঘরে গিয়ে রে খোদা হযরত আলীর মুর্তজা ফাতেমাকে খুঁজুখুঁজি করেন, ফাতেমাকে খোঁজাখুঁজি করেন। ফাতেমাকে সালাম দেন, হযরত আলী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করেন, ফাতেমা, ও ফাতেমা, ও নবী নন্দিনী ফাতেমা, ও হাসান হোসেনের মা ফাতেমা, ও জান্নাতের নারীদের সরদারিনী ফাতেমা, কোথায় গিয়েছিলে বলো না? ফাতেমা কি জবাব দিয়েছিলেন? ও আমার প্রাণের স্বামী, আব্বা জানের বাড়ি গিয়েছিলাম, আব্বা জানের কাছে গিয়েছিলাম, কিন্তু আব্বা জানকে সালাম দেওয়ার পরে আব্বা জান আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ফাতেমা আমার বাড়িতে এসেছো মা? ঠিক আছে, আমার জামাই আলীকে কি বলে এসেছো নাকি? আল্লাহ রসুল ফাতেমার পিছনে পিছনে এসে আল্লাহর হাবিব আল্লাহ রসুল পাশ থেকে সব শুনছে, কি বলা কওয়া হচ্ছে, কথা বললেন, নবী সব শুনছে যে আমার জামাই আর মেয়ের ভিতরে কি আলোচনা হচ্ছে। হযরত আলী বলেছিলেন, ফাতেমা তারপরে কি হলো? ও আমার প্রাণের স্বামী, আপনাকে বলে না যাওয়ার কারণে, আপনার কাছ থেকে অনুমতি না নেওয়ার কারণে আব্বা জান আমাকে আবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। প্রাণের স্বামী, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। ও আমার ভাইজানেরা, নবীর কন্যা ফাতেমা ঝরঝর 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 করে কাঁদেন, চোখ দিয়ে দদ্দার দদ্দার করে পানি টোঁচা গড়িয়ে যায়। শেরে খোদা আলী মুর্তজা ঝরঝর ঝরঝর করে কাঁদতেছে, ফাতেমা রে, ও ফাতেমা, তোমার আব্বা জান আমার কাঁধে উঠিয়ে দিয়েছে। ফাতেমা তুমি যদি কোথাও চলে যাও, আর সেই মুহূর্তে যদি তোমার আব্বা জান আল্লাহ রাসূল যদি এসে আমাকে জিজ্ঞাসা করেন, ও বাবা আলীল মুর্তজা, ও জামাত আলীল মুর্তজা, আমার ফাতেমা কোথায়? ফাতেমা রে, তোমার আব্বা জানকে আমি কি জবাব দেব? লা জবাব হয়ে যাব, আমি কোনো জবাব দিতে পারবো না, লজ্জিত হয়ে যাব। ও ফাতেমা, আমি তোমাকে ক্ষমা করতাম না, মাফ করতাম না। তোমার আব্বা জান আল্লাহর নবী আল্লাহর হাবিবের কাছে যাওয়ার পরে তোমার আব্বা জান আল্লাহ রাসূল তোমাকে আবার আমার বাড়িতে ফিরিয়ে দিয়েছেন, আমার কাছে মাপ চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য, অনুমতি নেওয়ার জন্য। আল্লাহ নবী তোমাকে ফিরিয়ে দিয়েছেন বলে আমি তোমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নাচে দামি আলী তোমাকে মাফ করতাম না, ক্ষমা করতাম না। আল্লাহ নবী পাশ থেকে শুনছিলেন, আল্লাহ নবী বলেছিলেন, ফাতেমা রে, আমি তোর আব্বা জান তোমাকে মাফ করে দিলাম। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আলী বলছে, ফাতেমা যদি তোমার আব্বা না ফেরত পাঠাতো তোমার মাফ করতাম না। কতক্ষণ শুনছে কে? আল্লাহ রসুল সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরের পাশে শুনছে। আল্লাহ রসুল বলছে শেষে, ফাতেমা আমি তোমাকে মাফ করে দিলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ।